প্রফেশনাল কার্টুন ভিডিও আপনি মাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটিতেই তৈরি করতে পারবেন। তার জন্য আপনার কি বস্তুর প্রয়োজন আজকের এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ টিউটোরিয়াল তুলে ধরেছি। তো আমি একটি ভিডিও মোবাইল দিয়ে ক্রিয়েট করেছি, আপনারা দেখেন। আব্বু তুমি এখানে শুয়ে আছো, আমি তো তোমাকে তালাশ করতে করতে হয়রান হয়ে গিয়েছি। আমি অনেক জায়গায় তোমাকে খুঁজেছি। এখনকার আমি কাকে ডাকবো, কাকে বলবো যে আমার আব্বুকে ঘরে নিয়ে যাও? তো এই ভিডিওটা দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে সেটা মোবাইলে তৈরি করা। তো এটা কোনো এআই আমি ইউজ করি নেই, জাস্ট নর্মালি মানুষের কার্টুন ভিডিও যেভাবে বানায় সেইভাবেই কিন্তু আমার হাতে থাকা মোবাইল ফোনটিতে মাত্র 5 মিনিটে আমি তৈরি করেছি। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটা আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আর এই কথাটা আপনি ভালো করে জানেন যে একটি কার্টুন চ্যানেল কিংবা আপনি যদি কার্টুন শর্ট চ্যানেলও বানান সেখানেও কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সেই চ্যানেলগুলো গ্রো হয়। তো এবার আপনিও কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আজকের পর থেকে আপনিও জানতে পারবেন যে কিভাবে মোবাইলে প্রফেশনাল কার্টুন ভিডিও বানায়। তো আর বেশি দেরি না করে এখান থেকে আমার ভিডিওটা শুরু করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে যেটা আমি বলি সেটা হলো যে দেখেন, আমার এই চ্যানেলের মধ্যে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি। তো আমার চ্যানেলে যদি আপনি এখন পর্যন্ত নতুন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। ফার্স্ট টাইম আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডটা আমি অন করে নিলাম। তারপরে এই প্লে স্টোর আমার মোবাইলের ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে এই সার্চ অপশনে আপনি এখানে সার্চ দিবেন ক্রোমা টুলস। তো আমি ক্রোমা ট্রোনস লিখে সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে আমি এখানে কিন্তু দেখতে পেরেছি ক্রোমা ট্রোনসের যেই অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমার এখানে শো করছে। শো মানে আমার এখানে ওপেন দেখাইছে, তার মানে আমি এটা ডাউনলোড করে নিয়েছি আগের থেকে। তো আপনার মোবাইলে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। বাস এটা ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে লেটস স্টার্ট, তো আপনি এটাত ক্লিক করবেন। এটাত ক্লিক করার পরে কিন্তু আপনার ওখানে এরকম একটি ফিশার দেখাবে। তারপরে এই উর্বের অপশন থেকে আপনি টু সিলেক্ট করে নেবেন, কারণ আমি যেহেতু স্ক্রিন রেকর্ডিংও করছি আর এখানে কিন্তু আরেকটা স্ক্রিন শো হবে অটোমেটিকলি, তার জন্য টু করে নেবেন। টু করে নেওয়ার পরে আপনি এই ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যারেক্টার কিন্তু 4টা আছে। তো আমার এত ক্যারেক্টারের দরকার নাই, তার জন্য আমি কি করে দিব, তো এখান থেকে আমি ক্যারেক্টার রিমুভ করতে পারবো। এই অপশনটাই আছে, এখান থেকে আমি চেঞ্জও করতে পারবো, আবারই রিমুভও করতে পারবে, আপনারাও করে নিতে পারবেন। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে 1 নাম্বারটা ঠিকই আছে ক্যারেক্টার, 2 নাম্বারটা আমি এটাকে আমার মতো করে যে কোনো একটি দিয়ে নেব। তো দেখেন 2 নাম্বারটা আপনি এখান থেকে যে কোনো ক্যারেক্টার আপনি দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে দিব। তো আমি এখানে 2 নাম্বার একটি ক্যারেক্টার দিলাম। এখন ক্যারেক্টার 3 নাম্বার এটা আমি রাখবো না, তার জন্য আমি নন করে দিব। তারপরে ক্যারেক্টার 4 নাম্বার এটাও আমি রাখবো না, এটা আমি নন করে দিব। দেওয়ার পরে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই ক্যারেক্টারগুলো এখান থেকে আপনারা নড়চড় করাইতে পারবেন। এই পায়ের নিচে দেখতে পাচ্ছেন মুভ, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। তো আমি এই লেডিটাও এখান থেকে আমি সাজিয়ে নিতে পারবো। তো এবার এই গার্লস যেটা সেটা কিন্তু এই দিকে তাকিয়ে আছে, তার জন্য এখনকার তারা কথা পাতলে তাদের কিন্তু একটি রিয়াকশন হবে না। এখনকার আমি এই গার্লসটা ওই দিকে মুভ করাবো, তার জন্য আমার কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এই গ্রিন কালারের যেই ফাইলসটা দেখছেন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওকে করে দিবেন। ওকে করলে কিন্তু অটোমেটিকলি এই সাইডে দেখেন তাকিয়েছে। তো এইবার আমার কি করা দরকার, এইবার আপনার একটি কাজ করতে হবে, সেটা হলো যে আপনি এখনকার যদি চান এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপরে আরও বিভিন্ন ধরনের সেটিংস আছে, সেগুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন। তো এখনকার আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এই যেটা অপশন দেখছেন এখানে ক্লিক করবেন। এই ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করেন। ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিতে পারবেন। তো আপনার নিজের ব্যাকগ্রাউন্ড তো আপনি দিতে পারবেন। তো বন্ধুরা দেখেন এবার কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটাও এখানে দিতে পারবো আমি চাইলে। তো ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে এই ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে এখনকার তাদেরকে যদি কথা পাতাইতে চান, তার মানে কি বলাবেন আপনি, ধরেন আমি এই গার্লসের সাথে কথা বলাইতে চাই, মানে এই সাইডে দেখেন আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন। এখনকার আপনি কি করাইতে চান সেটাই করাইতে পারবেন। কিন্তু এখান থেকে আপনি যে কোনো একটা যদি আপনি ক্লিক করেন, দেখেন রান, আমি এই রানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলবে। তো এবার কিন্তু রানে ক্লিক করলে হইতেছে না, কারণ যেহেতু আমি কথা পাতাবো তার জন্য তালকে ক্লিক করতে হবে, যেহেতু কথা কওয়ার ইম্পর্টেন্ট। তো এখনকার দেখেন আমি এই তালকে ক্লিক করে কিন্তু এই ওকে ক্লিক করে দিলাম। এখন কিন্তু কথা কওয়া শুরু হয়েছে। তো তারা যেই কথাটা বলবে সেই কথাটা কিন্তু আপনি আবার এই স্ক্রিন রেকর্ডটা এখান থেকে করে নিতে হবে আপনার। করে নেওয়ার পরে কিন্তু আপনি বেলেগ
একটি ওয়েবসাইট থেকে, সেখান থেকে আপনার মতো করে আপনি ভয়েস দিয়ে নিতে পারবেন। সেটা হতে পারে কাইনমাস্টার, হতে পারে ক্যাপকাট, যে কোনো লাইটরুম, যে কোনো অ্যাপ্লিকেশন থেকে আপনি এডিট করে নিতে পারবেন। তারপরে দেখেন এখনকার যদি আপনারা এই ভয়েসটার কথা কোয়াইতে চান, তারপরে এই ভয়েসের ক্লিক করবেন। ক্লিক করার পরে মানে প্লাস আইকনে ক্লিক করার পরে এই উপরের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পরে আপনি এখান থেকে একেও মানে কথা বলাইতে চান যদি, তাহলে আপনার এই কথা কোয়ার জায়গাত ক্লিক করে আপনি কি করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে এখনকার কিন্তু দুইজনে ঝগড়া করা শুরু করে দিয়েছে। তো এটা যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই মতো করে আপনি এইভাবে ক্লিক করতে পারবেন। এখান থেকে যদি করা শেষ হয় তখনকার আপনি কি করবেন, আপনি ভালো করে আরও স্টাডি করে নিতে হবে আপনার, তারপরে কিন্তু আপনি বানাইতে পারবেন। কেননা আমি যেহেতু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দেই, আর আমি যেটা দেখলাম যে কার্টুন ভিডিওর জন্য সবাই ইউটিউবে সার্চ করে, তার জন্যই আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপসটি তুলে ধরেছি আজকে। তো আপনি যদি চান ডান্স করাবেন তাও করাইতে পারবেন। তো এখনকার দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ডান্স করছে এখানে। তো আপনার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তো এখনকার দেখেন আপনার যেটা ভালো পছন্দ হবে, মানে আপনি যেটা করাইতে চান সেটা এখান থেকে করাইতে পারবেন। তো এটা কিন্তু আপনার যেটা ভালো লাগবে সেটাই, যদি কোন আপনি স্লিপিং দেওয়াবেন তাও পাবেন, আপনার যেটা ভালো লাগবে সেটাই। এই দেখেন এখন কিন্তু এখানে শুয়ে পড়ছে। তো এখনকার কিন্তু এই ক্যারেক্টারটা অনেক ভালো লাগেছে এখানে। তো তার জন্য আপনার কি করতে হবে, ধরুন আমি এটা রেকর্ড করব। রেকর্ড করার জন্য এই রেকর্ড অপশনে ক্লিক করবেন। রেকর্ড অপশনে ক্লিক করার পরে কিন্তু এটা রেকর্ড হইতেছে, যেহেতু আমার স্ক্রিন রেকর্ড আগে থেকেই হওয়া শুরু আছে, তার জন্য এখনকার কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড হইতেছে। তো এইবার এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করে নেবেন। স্ক্রিন রেকর্ড করে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে যেই কাজটা করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখনকার দেখাবো, সেটা একটি অন্য একটি অ্যাপসে থেকে করতে হবে। তো তার জন্য দেখেন আমি এখান থেকেই স্টপ করে দিলাম। যেটা আমি স্ক্রিন রেকর্ড করেছি সেটা আমার কাইনমাস্টারে আমি নিয়ে নিব। তো কাইনমাস্টারে নেওয়ার জন্য আমার কাইনমাস্টারটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে নিউ পেজে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমার যেটা স্ক্রিন রেকর্ড আমি এইমাত্র করলাম সেটা আমি এখান থেকে নিয়ে নিব। তো দেখেন আমি এই স্ক্রিন রেকর্ডটা এখনকার নিয়ে নিব। এখান থেকে নিয়ে নেওয়ার পরে দেখেন যেহেতু আমার এই ক্যারেক্টারটাই ছিল, তো এটা আমি এই পর্যন্তই রেখে দিব। রেখে দেওয়ার পরে এখানে আমি কাট করে দিলাম। কাট করে দেওয়ার পরে এটা আমার ফ্রেমের মতো করে আমি সাজিয়ে নিতে হবে। তো এটা আপনিও সাজিয়ে নিতে পারবেন। তো এই মতো করে আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা আমার ধরেন যতটা ভিডিওর ফ্রেম ততটাই কিন্তু আমি এখান থেকে করে দিব। এখনকার জুম অপশনে ক্লিক করব। জুম অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমি এটা ভিডিওর ফ্রেমের মতন জুম করে নিলাম। এখানে কিন্তু আমি এখনকার আমার মতো করে আমি ভয়েস দিয়ে নিয়েছি, যতটুকু রাখবো ততটুকুই। তো আমার এই ভয়েস ওভারে ক্লিক করতে হবে একবার। ভয়েস ওভারে ক্লিক করার পরে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জে ক্লিক করার পরে কিন্তু যেহেতু আমি লেডিস দিয়ে কথা কওয়াইছি, তার জন্য কিন্তু হিলিয়ম এই অপশনটাতে আমি ক্লিক করেছি। এটা আমি সেভ করে দিয়েছি। এটাতে সেভ করে দেওয়ার পরে কিন্তু আমার ভয়েসটা কিন্তু অল্প মানে কি হয়েছে, মানে লেডিসের মতোই হয়েছে। তো এখান থেকে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পরে আপনার পছন্দ মতো আপনি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নেবেন। তো আমি পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা দিয়ে নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নেওয়ার পরে এখন কি করতে হবে, আমার ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তো আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার যতটুকু লাগে ততটুকু দিবেন। দেওয়ার পরে সেভ অ্যাজ ভিডিও। তো এখান থেকে কিন্তু আপনার ভিডিও ডাইরেক্ট সেভ হয়ে যাবে। ভিডিও কিন্তু একদম রেডি হয়ে যাবে। আব্বু তুমি এখানে শুয়ে আছো, আমি তো তোমাকে তালাশ করতে করতে হয়রান হয়ে গিয়েছি। আমি অনেক জায়গায় তোমাকে খুঁজেছি। এখনকার আমি কাকে ডাকবো, কাকে বলবো যে আমার আব্বুকে ঘরে নিয়ে যাও? এর মানে এটা না যে আপনি টিউটোরিয়ালটা দেখেই আপনি আপনার কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। এখানে আপনার একটু রিসার্চ করতে হবে। সেটা হলো যে অ্যাপসটির মধ্যে আমি আপনাকে ভিডিও ক্রিয়েট করা শিখাইলাম, সেই অ্যাপসটার উপরে কিন্তু আপনার নলেজ থাকতে হবে। তো দেখেন আপনি যে ইউটিউবে এসেছেন, ইউটিউবে আসার পরেই কিন্তু আপনি ইউটিউবে ভালো করে ভিডিও ক্রিয়েট করতে পারেন নাই। তো আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি ক্রিয়েট করা শিখে নিয়েছেন। তো সেরকমই আপনি যদি এই অ্যাপসটি ইউজ করেন তাহলে কিন্তু আপনিও ধীরে ধীরে সম্পূর্ণই জানতে পারবেন। তো একবারেই কিন্তু কেউ কিছু অর্জন করতে পারে না, সেটার জন্য কিন্তু একটু ধৈর্য নিয়ে সময় লাগে। তো আপনি একটি অ্যাপসটির মধ্যে মাথা মারবেন আর আপনি এটা নিয়ে রিসার্চ করার চেষ্টা করবেন, বা ইউটিউবেও যদি আপনি এই অ্যাপসের নাম লিখে সার্চ করেন সেখানেও কিন্তু অনেক ভালো করে দেওয়া আছে। তো আশা করি আপনি যদি এখানে একটু সময় দেন তাহলে কিন্তু আপনিও প্রফেশনালভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।